গড়বস্তির কাটাখাল নদীর সেতুর অবস্থা অত্যন্ত নড়বড়ে। ভারী যান চলাচলে আপত্তি তুলে বিভাগীয় তরফে নিষেধাজ্ঞা জারির দাবিতে সরব হয়েছে ছাত্র সংস্থা আশুর স্থানীয় কমিটি। সেতুটি বিধ্বস্ত হলে জনভোগান্তির সীমা ছাড়াবে উল্লেখ করে আগেভাগেই কর্তৃপক্ষকে সতর্ক করল আশু। তোলে রাগাতে মাথা ওরে তো দিবে ওদারা ঘুরে যাও ওদারা এই জগা স্যান্ডেল কই দিছি বল আমার স্যান্ডেল যাবার গেছে ওবার ঘুরে যাও ঘুরা পুরা পুরা। হাইলাকান্দি জেলার জামিরা চতুর্থ খণ্ডের অন্তর্গত গড়বস্তি এই এলাকায় থাকা কাটাখাল নদীর সেতুটি ভারী বালিবাহী যান চলাচলের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন হাজারের বেশি মানুষ এই সেতুর উপর নির্ভরশীল। সেতুটি বিধ্বস্ত হলে চরম সমস্যায় পড়বেন বৃহত্তর এলাকার জনগণ। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আশুর পালছড়া আঞ্চলিক শাখা এই ইস্যুতে সরব হয়ে ঘাড়মুড়া রেঞ্জ ফরেস্ট অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। এতে দাবি করা হয়, যতদিন পর্যন্ত সেতুর পুনর্মেরামত করা না হয় ততদিন পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ রাখার জন্য। আশু সভাপতি দেবাশিস রায় বলেন, সেতুর স্থায়িত্ব হুমকির মুখে এবং দ্রুত পদক্ষেপ না নিলে আশু ও স্থানীয় জনগণ গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন। তিনি হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুর পাশের অবৈজ্ঞানিক ড্রেনের জন্য সেতুর সামনের অংশ ধসে পড়ছে এবং ড্রেনের পাশে থাকা সেগুন গাছও ভেঙে পড়েছে। এলাকাবাসী এবং আশুর দাবি, অবিলম্বে সেতু মেরামত করে কিংবা নতুন করে বৃহৎ সেতু নির্মাণে জেলা পরিষদ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ধন্যবাদ। আমরা এই ব্রিজটা আমরা এই গড়বস্তি এলাকার প্রাণকেন্দ্র হইলে চলে, কারণ এটা ছাড়া আমরা কোনো উপায় নাই, আর বিকল্প কোনো রাস্তা নাই আমরা বাইরে এবার। আর এই ব্রিজটা মানে কিছুদিনের মধ্যে একবারে ভাঙ্গিয়া পড়বো, এটা একবারে নিশ্চিত। যে অবস্থায় দশিয়া যার এর লাগে আমরা ব্রিজটা যেমনিও মানে ঠিক করার আমরা খুব জরুরি। ব্রিজটা ঠিক না হইলে আমরা এতগুলা বাচ্চা লেখাপড়া, রুজি রোজগার সব এই ব্রিজ দিয়েই যাওয়া আসা সবকিছুই মানে আমরা এই ব্রিজের উপর নির্ভর করে। তাই আমরা ব্রিজটা খুব একান্ত দরকার ঠিক করা। আর এটা দয়া করিয়া আপনারা যে কৃষি মহাশয়ের কাছে আমরা জানাই আর যে আমরা এই ব্রিজটা খুব তাড়াতাড়ি যেন ঠিক করা হয়। প্রথম থ্যাংক ইউ যে আমরা প্রবলেমটা আপনারা এখানে দেখতে আইসো। আমরা এখানে মেইন সমস্যা হইলো যে ড্রেনটা দেওয়া আইছে। ড্রেনটা এমন ভাবে দেওয়া আইছে, এটা মানে যেটা জল আইয়া পড়ে, যে সময় বড়ভাবে বৃষ্টি দিয়ে তখন আপনারা যদি এখানে আইন দেখতে পারবে যে এমন ভাবে পড়ে, এদিকে ব্রিজটা একদম নষ্ট হয়ে যাবে। আমরা মেইন দাবি হলো যে ড্রেনটা সিস্টেম ভাবে একদম নালা পর্যন্ত পৌঁছাইয়ে দিতা, তো ওটাও আমরা চাই। তো আপনারা যদি আমরা এখন দেখাই মনে কি অবস্থা হয়েছে, আর এইরকম যদি আরো চলতে থাকে আরো 6 মাস যেত না, পুরা ব্রিজের মাথাটা ভাঙ্গিয়া পড়ে যেত। আমরা এটাই দাবি যে ড্রেনটা সুন্দরভাবে একদম নালা পর্যন্ত পৌঁছাইয়ে দিই। আমি দেবাশিস রায় এখন উপস্থিত আছি জামিরা পার্ট 4 এ গড়বস্তি অঞ্চলে। এই অঞ্চলে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার এখানের মধ্যে ভিতরে সাইড থেকে 5,000 জনবসতি আছে। প্রত্যেক দিন বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, এখান থেকে হাসপাতালে যাওয়া পর্যন্ত এই ব্রিজের উপরে দেওয়া। কিন্তু এখন দেখা গেছে যে এই ব্রিজের সাইডে পুরা ভাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে। প্রায় এখানের মধ্যে 7-8টা সেগুন গাছ আছে এখানের মধ্যে, এটা ভাঙ্গিয়া গেছে। একমাত্র এটা রিজন হচ্ছে এখানের মধ্যে একটা অনিয়মিত ড্রেন বানানোর কারণে। এখানে একটা ড্রেন স্যাংশন হয়েছে 2020-21 মধ্যে, যেটা সাধু মন্দির টু গড়বস্তি ব্রিজ, যেটা 5 লাখ টাকার স্যাংশন হয়েছে। কিন্তু এখানের মধ্যে দেখা গেছে মিডিলের মধ্যে বেজান জায়গা আছে যেখানে ড্রেনটা বানাইলো নাই, বা এটা একদম কম দিনে ভাঙ্গিয়া গেছে। বর্তমানে যেটা এখানের মধ্যে ড্রেন আছে, এই ড্রেনের জলটা এমন একটা জায়গার মধ্যে আইয়া পড়ে, যে ড্রেনের জল পড়ার কারণে এখানে পুরা মাটি সামনের দিকে সরিয়া গিয়া এই ব্রিজের যেটা সামনের দিকটা আছে পুরা ভাঙ্গিয়া যার গিয়া। বেশি দিন যাইতো না এই ব্রিজের পুরা ব্রিজটা ভাঙ্গিয়া লইয়া যাইব। তো আমার এই দাবি যে আমরা জেডপিসি মহোদয়ের কাছে যে অতি সত্য আমরা এটা মানে রিপেয়ার করুন, বা এটা আবার নতুন করে স্যাংশন করে যদি বড় ব্রিজ দেওয়া যায়, এটা আমরা লাগে আরো বালা। এখানে ড্রেনের জল পড়ছে, ব্রিজের সামনের দিকে বেজান অংশ ভাঙ্গিয়া গেছে। আর এখন এটার উপরে দিকে এখানে ভিতরে থেকে বালি এখান থেকে লইয়া যাওয়া হয়, যেটা ওভারলোড গাড়ি লইয়া যাওয়া হয়, যার কারণে এই ব্রিজটা আরো কম সময়ের মধ্যে ভাঙ্গিয়া যাইব। এই কারণে আমি গত 5 জুন আমরা ফরেস্ট রেঞ্জের অফিসারের লগে আমি মিলিয়ে আইছি। আবার পরে দিকে আমি সার্ডে আবদারও জানাই আইছি, লগে আজকে আমি লিখিতভাবে তাদের কাছে মেমোরেন্ডাম দিমু যে এইখানের মধ্যে আজকে থেকে লইয়া কোনো ধরনের ওভারলোড গাড়ি, চাহে বালির চাহে অন্য কোনো কিছুর, এই ব্রিজের উপরে দিয়া যাওয়া নিষেধ করা হোক।
এখানের মধ্যে আইয়া তারা সাইনবোর্ড লাগাই দোকা আগামী 3টার ভিতরে যেখানের মধ্যে কোনো ধরনের ওভারলোড গাড়ি এবং বালির গাড়ি স্পেশালি এখানের উপরের দিকে যাইতো না। আর যদি এটা লাগানি হয় না বা এটা নিয়ম আজকে থেকে মানা হয় না, তাহলে আমরা ছাত্র সংস্থা থেকে এটা প্রতিবাদ জানাইমু, বৃহত্তর আন্দোলন তুলে উঠবো এই এরিয়ার জনতার স্বার্থে। আমরা সবসময় এই এরিয়াটার ডেভেলপটা দেখিয়েছি বহুত দিন থেকে, এখন আমরা এই এরিয়ার ডেভেলপ দেখবো। যদি কোনো মানুষের কারণে এই এরিয়াটার অবনতি হয়, তাহলে এটা আমরা কোনো সময় মানিয়া লইয়া যেতাম না। আমরা বৃহত্তর ভাবে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবো। আমরা প্রাক্তন এপিএসরা যে এখানে ড্রেনের কাজ করাইছেন, তাই অতি সত্য এখানে আক্কা আইয়া এটার তদন্ত করক্কা করি আমরা একটা সলিউশন দিয়ে দেখা। তাই আজকে এই ড্রেনটা মানানির কারণে যে অনিয়মিত মানাইছেন, যখন এখানের মধ্যে পুরো ব্রিজ ভাঙ্গিয়া যায় আর কি, আমরা এখানে 4-5 জনতার যে একটা চলাচলের যেটা রাস্তা এটা বন্ধ হইয়া পড়ে। তো আমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করিয়া কইলাম যে আপনারা এটার তদন্ত করিয়া এখানের মধ্যে আমরা একটা সুবিধা দিয়া দেন, আর এটার তদন্তর পিছনে যারা এটা কাজটা অনিয়মিত করছে তারারে আইনিভাবে আনা হোক, আনিয়ে শাস্তি দেওয়া হোক। আমরা এটা এই আশু সংগঠনের তরফ থেকে এবং এখানে জনতার তরফ থেকে আমরা এটা দাবি জানাই।